বন্ধুরা, আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আসলাম। আমি সবসময় কিছু মশলা, ভাজা মশলা রান্নাতে ব্যবহার করি নিরামিষ খাওয়ার জন্য, বা আমিষও তো দেওয়া যায়, তবে বেশিরভাগ আমি নিরামিষতেই ব্যবহার করি। তো দেখো কী কী মশলা, এই মশলাগুলো সবগুলো আমি ভাজা করব। ভেজে আমি একটা মিক্সার গ্রাইন্ডার যে আমার ছোট্ট, ওইটার মধ্যে এই যে এটার মধ্যে পুরো গুঁড়ো করে রেখে দিই। সারা মাস আমার চলে। যে কোনো নিরামিষ সবজিতে তুমি যে কোনো মশলা না দিলেও শুধু এই মশলা 1 চামচে আর একটু ঘি দিলেই একদম তরকারি ফাটাফাটি। তো দেখো কী কী মশলা আছে দেখে নাও। শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, ধনে আছে, সাদা গোলমরিচ আছে, 2টো বড় এলাচ আছে, জায়ফল একটা জয়িত্রী আছে 2টো, আর্ধেকটা জায়ফল আছে, ছোটো এলাচ 10-12টা আছে, দারচিনি আছে কিছুটা, এই যে বড় বড় কিছুটা আছে। এখানে মানে 20-25টার মতো লবঙ্গ বেশি হবে। আর এখানে আছে তোমার গোলমরিচ, এই যে গোলমরিচ, কালো গোলমরিচ যেটা, জিরে। আর এটা হচ্ছে স্টারটা জানো অনেকে বিরিয়ানিতে দেয়, এই স্টার ফুল। এই সমস্ত মশলাটা আমি আলাদা আলাদা করে, যেমন জিরে আর ধনে একসাথে ভাজবো। আর সরি, এর সাথে একটু মৌরি দেবো, মৌরিটা আমার রাখা হয়নি, ঠিক আছে, মৌরি দিয়ে দেবো এর মধ্যে। এই যে মৌরিটা নিয়ে নিলাম আমি একবারে, হ্যাঁ, ওই যে লবঙ্গটা ঢেলে রেখেছি, ঢেলে রেখে এই বাটিটার মধ্যে এই এতটা মতন মৌরি সব নিয়ে এবার এগুলোকে আপনি রোস্ট করে তারপরে গুঁড়ো করে দেবো। তো আজকের মতন আসলাম, টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। বোনেদেরকে বলছি মশলাটা করে রাখো, চটজলদি যে কোনো রান্নাতে তুমি দিয়ে তাড়াতাড়ি করে তোমার কাজ হয়ে যাবে। আবার একটা নতুন ভিডিও অপেক্ষা করো, টাটা, বাই বাই। এই যে গুঁড়ো করে নিলাম, ঠিক আছে, দেখো এবারে এই যে গুঁড়ো করে নিলাম একদম। আর এই কৌটোটার মধ্যে আমি ঢুকিয়ে রাখবো।